লম্বা সময় ধরে উত্তাল ছিল দেশের নারী ফুটবল। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বিদ্রোহ করেন দলটির 18 ফুটবলার। অবশ্য কিছুদিন পর হয় সংকটের অবসান। দলে আসে বেশ কিছু পরিবর্তন। বিদ্রোহী ফুটবলারদের মধ্যে 10 জনকে ছাড়াই গড়া হয় সংযুক্ত আরব আমিরাত সফরের দল। 4 মাস পরে আন্তর্জাতিক ফুটবলে ফেরাটা একদমই সুখকর হয়নি আফইদারিতাদের। বছরের প্রথম প্রীতি ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশের মেয়েরা। বুধবার সংযুক্ত আরব আমিরাত অ্যাসোসিয়েশনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে 3-1 গোলে হেরেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত অ্যাসোসিয়েশনের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের 18তম মিনিটেই লিড নেয় স্বাগতিক আরব আমিরাত। স্কোরশিটে নাম তোলেন এলিজাবেথ ফোর্শো। মিনিট 10 মধ্যে লিড দ্বিগুণ করেন জর্জিয়া গিবসন। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় বাংলাদেশের মেয়েরা। স্পট কিক থেকে গোল করেন ডিফেন্ডার আফিদা। 2-1 ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আর জালের ঠিকানা খুঁজে পায়নি বাংলাদেশ। উল্টো আরেক গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাটলারের দল। ফরওয়ার্ড জর্জিয়ার দুর্দান্ত এক গোলে 3-1 ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে আরব আমিরাত। 6 ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ। সবশেষ গত জুনে চাইনিজ তাইপের কাছে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। 2 মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। মাহির সাজিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।